ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ফুলগাজী উপজেলার হাজারো রোগী। ১৯৯৭ সালে স্থাপিত এই স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারণে ২০১৭ সালে ৬ তলা একটি ভবন নির্মাণে অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ২০১৯ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয় ২০২৫ সালে। এখনও পুরোদমে চালু হয়নি নতুন ভবনের চিকিৎসা কার্যক্রম। বর্তমানে চিকিৎসক ও কর্মচারী সংকট চরমে। ২ জন মেডিকেল অফিসারের মধ্যে আছেন মাত্র একজন। আরএমও, গাইনি ও সার্জারি কনসালটেন্টের পদ শূন্য। ২ জন চিকিৎসক অনুমতি ছাড়াই বিদেশে অবস্থান করছেন। উপজেলায় স্থাপিত উপস্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও একই অবস্থা। প্রচুর পদ খালি পড়ে আছে। ২৫টি সেবক সেবিকা পদের মধ্যে ৭টি, ৬টি আয়া ও ওয়ার্ড বয় পদের মধ্যে ৫টি, ৪টি মিডওয়াইফ পদের মধ্যে ২টি এবং ৫টি পরিচ্ছন্নতা কর্মী পদের মধ্যে ৪টি পদ শূন্য। অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। অফিস সহকারী, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদও খালি। সরঞ্জামের অবস্থাও করুণ। একমাত্র এক্স-রে মেশিনটি নষ্ট। নেই রেডিওগ্রাফার। আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও চালানোর মতো টেকনিশিয়ান নেই। ফলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, জনবল সংকটে হাসপাতাল নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। রোগীরা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে অতিরিক্ত খরচ করে কখনো কখনো অপচিকিৎসার শিকার হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ডাক্তারদের পাশাপাশি ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, যন্ত্রপাতি সচল রাখা ও ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়। সীমাবদ্ধতার মধ্যেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। জনগণের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছে এলাকাবাসী।